বলেন তো আমাদের ধর্মের নাম কি? সবাইকে জোরে বলতে হবে, ধর্মের নাম কি? ইসলাম। ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আমরা কি জাতি? আমাদের জাতির নাম কি বলেন তো? মুসলমান জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম মুসলিম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর আমাদের ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন। তো আমরা যে মুসলিম, ইসলাম মানি, ইসলামকে অনুসরণ করি, এজন্যই আমরা হয়েছি মুসলিম। আমরা কি হয়েছি? মুসলিম। এখন আসি, আমরা অনেকেই মনে করি দিন বিষয়টা কি? দিন, দিন মানে আমরা মনে করি ধর্ম। দিন মানে কি মনে করি? সবাই বলেন। আল্লাহ পাক সূরা ইমরানের 19 নম্বর আয়াতের এই অংশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে নিশ্চয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র জীবন আদর্শের নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এখন আসি, এই যে ইসলামটা, আমরা অনেক মানুষ আছি, অনেক মুসল্লি আছি যারা ইসলামটাকে শুধুমাত্র মসজিদের গণ্ডির ভিতরেই আবদ্ধ করে রেখেছি, ঠিক কিনা বলেন? মসজিদ পার হলে আমরা ইসলাম মানতে চাই না, কোরআন মানতে চাই না, আল্লাহ ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, দিন ভালো লাগে না, এরকম মুসল্লি আছে না? আছে কি নাই বলেন? আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েও কপালে দাগও করে ফেলেন, কপাল ফুটাও করে ফেলেন, খোদার কসম আপনি যদি বাইরে ইসলাম না মানেন, আপনার মসজিদের ভিতর ইসলাম মানায় কিন্তু আপনার কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ বলছে ইসলাম মানতে হবে শুধু মসজিদে নাকি সব জায়গায়? উদখুলু ফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদখুলু ফি সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। আর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, আর তোমরা শয়তানের পথ, শয়তানের রাস্তা, শয়তানের পদ্ধতি অনুসরণ করো না। তার কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে দিন মানতে হবে মসজিদে নাকি সব জায়গায়? সবাই বলেন মসজিদে নাকি সব জায়গায়? সব জায়গায় দিন মানতে হবে, তবেই শান্তি আসবে। ইসলাম শব্দের অর্থ শান্তি। আপনি যেখানে ইসলাম মানবেন, যেখানে ইসলামের হুকুম চালু হবে, যেখানে ইসলামের বিধান বাস্তবায়ন হবে, সেখানেই শান্তি দিবে কে? সবাই বলেন কে শান্তি দিবে? এ বিশ্বাস আমার আপনার আছে তো? এখন আসি, আমরা তো কাল ধরে শুনে এসেছি হুজুর দিন শব্দের অর্থ হলো ধর্ম। আমরা বলি আমাদের ধর্মের নাম ইসলাম, বলি কি বলি না? কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন শব্দটা 4 জায়গায় ব্যবহার করেছে। জোরে বলেন কয় জায়গায়? আরো জোরে। 4 জায়গায়। তাহলে দিন মানে কি? দিনটা কি আজকে আমরা বুঝবো। 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন শব্দের অর্থ বুঝাইছেন প্রতিদান, বদলা, প্রতিফল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন তো দিন শব্দের 1 নাম্বার অর্থ কি? প্রতিদান, প্রতিফল, বদলা। দলিল নেন। আমরা সূরা ফাতিহা নামাজের ভিতরে পড়ি কি পড়ি না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। জোরে বলা যাবে না? মালিকি ইয়াউমিদ্দিন, তিনি সেই দিনের মালিক, প্রতিফল দিবসের মালিক, বদলার দিনের মালিক, প্রতিদান দিবসের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে দিন শব্দের অর্থ কি বোঝানো হয়েছে? প্রতিদান,
প্রতিফল আপনি দুনিয়াতে যা করবেন, যে আমল আপনি দুনিয়াতে করবেন, তার বাস্তব প্রতিফল পাবেন আপনি সেই দিন। এই জন্য সেই দিনটাকে আল্লাহ পাক এখানে বদলা হিসাবে মানুষের সামনে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফিতরের মধ্যে বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, না না, বরং তোমরা সেই দিনটাকে অস্বীকার করো, প্রতিদান দিবসটাকে অস্বীকার করো, যার কারণে দুনিয়ার ভিতরে তোমাদের যার যা ইচ্ছা, মনের যে বাসনা, মনের যে তামান্না, মনের যে খায়েশ, তোমরা সেই খায়েশ মিটানোর জন্য কর্মকাণ্ড করতেছ। সুতরাং আল্লাহর অর্ডারে তোমরা ভ্রুক্ষেপ করো না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে সংক্ষেপে আমরা শুনবো, দিন শব্দের এক নম্বর অর্থ প্রতিদান, প্রতিফল, বদলা। এবার আসি দুই নাম্বার। দিন শব্দের অর্থ হলো আত্মসমর্পণ। দিন মানে কি? সবাই বলেন, বলতে পারেন হুজুর কেমন কথা? দিনটা আত্মসমর্পণ কিভাবে হয়? আমরা জানি 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশ এবং ভারতের উভয় বাহিনীর কাছে মাথা নত করে আত্মসমর্পণ করেছিল। বলেছিল, বাবা আর যুদ্ধ করব না, আমাদের ছেড়ে দে। কি ঠিক কিনা বলেন? এটা হলো আত্মসমর্পণ করা। সেটা বুঝলাম আত্মসমর্পণ, কিন্তু দিন শব্দের আত্মসমর্পণ কিভাবে হয়? দলিল নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বর্ণনা করে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ পাক বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আল্লাহর কাছে ছাড়া আর কার কাছে মাথা নত করে দিয়েছ, আর কার কাছে আত্মসমর্পণ করেছ? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ আল্লাহকে ছাড়া আর কার কাছে মাথা নত করে দিয়েছ, আর কার কাছে এই মাথাটা নিচু করেছ, আত্মসমর্পণ করেছ, অথচ তোমাদের জানা নাই আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টিকুল আছে, যত প্রাণীকুল আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি একমাত্র আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মানুষ দুই একজন যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, রমজান মাসে রোজা যদি আমরা না রাখি, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি দান সদকা না করি, হজ না করি, যাকাত না দিই, ইসলামী আন্দোলন যদি না করি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন থেকে যদি মুখ ফিরিয়ে নিই, আমার আল্লাহর মনে হয় অনেক লস হয়ে যায়। হ্যাঁ, আল্লাহর কি লস হয়? আপনি নামাজ পড়েন না তো কি হয়েছে? এরকম হাজার হাজার মাখলুকাত আমার আল্লাহর দরবারে সব সময় সেজদা অবনত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন শব্দের 2 নম্বর অর্থ কি? আত্মসমর্পণ। কি? আরো দলিল নেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 2 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ পাক বলে, আল্লাহর প্রতি এই আনুগত্যটাকে
নিরঙ্কুশভাবে খাস করেই একমাত্র আনুগত্য পাওয়ার অধিকার, একমাত্র আত্মসমর্পণ পাওয়ার অধিকার, একমাত্র মাথা নত করার অধিকার আমার আল্লাহকেই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই অধিকার কার? মাথা নত হওয়ার অধিকার বা মাথা নত এই সেজদা পাওয়ার অধিকার কি দুনিয়ার কারো আছে? কোন ভণ্ড বাবার আছে? কোন মাজারের আছে? কোন খানকার আছে? আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় ভণ্ড দেওয়ানবাগী, কি ঠিক কিনা বলেন? এই দেওয়ানবাগী নিজেকে আল্লাহ বলে দাবি করত, কত খারাপ কথা আমার আল্লাহর নামে বলতো। সেই দেওয়ানবাগী মারা গেছে। আচ্ছা, ও যদি সব কিছু জানতো, ও যদি গায়েবী জানতো, তাহলে ও যে মৃত্যুবরণ করবে আজরাইল ওকে আগে বলেনি? বলেন না কেন? আজরাইলের উচিত ছিল আগে ওকে জানানো। ও কি জানতো? ও জানতো না, তার মানে ও ভণ্ড। আর এই ভণ্ডের মাজার ভেঙেছে, যেখানে পূজা হয়, যেখানে শিরক হয়, বেদাত হয়, গান বাজনা হয়, এই মাজার ভেঙেছে। আমরা দেখতেছি অনেকের ভিতরে আহা কি কষ্ট, অন্তরে জ্বালা। কথা বলে ঠিক না বেঠিক? আছে না? আছে না? কোনো ভণ্ডামির জায়গা বাংলাদেশে হবে? তাহলে আনুগত্য পাওয়ার একচ্ছত্র মালিক কে? সবাই বলেন আত্মসমর্পণ পাওয়ার একচ্ছত্র মালিক কে? মাথা নত হবে কার কাছে? আমরা যখন নামাজের ভিতরে সিজদায় যাই, আমার আল্লাহ বলেছে বান্দা আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। কার বেশি নিকটবর্তী হয়ে যায়? আহা, বান্দার সাথে আল্লাহর ভিতরে আর কোনো পর্দা থাকে না। আমার বান্দা, আল্লাহ বলতেছে আমার বান্দা যাই বলুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তা কবুল করে নিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আরো বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্দীনু লিল্লাহ। সূরা বাকারার 193 নম্বর আয়াতের কিছু অংশ আল্লাহ পাক বলেন তাদের সাথে, অর্থাৎ কাফেরদের সাথে যুদ্ধ করতেই থাকো, মুনাফিকদের সাথে যুদ্ধ করতেই থাকো, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূর না হয় আর আল্লাহর কাছে ওরা যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করে, ততক্ষণ পর্যন্ত তোমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে থাকো। এই কথা কার? তাহলে দিন শব্দের অর্থ কি করা? মাথা নত করা, আত্মসমর্পণ করা। দুইটা গেল। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দিন শব্দের 3 নাম্বার অর্থ হলো জীবন বিধান, জীবন ব্যবস্থা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি ইসলাম সেকেলে ধর্ম, প্রথম ধর্ম। কি বলি না বলেন? ইসলামের আইন যদি চালু হয়, ইসলামী আইন চালু করে কেউ শান্তি আনতে পারবে না। আমরা এই কথা অনেকেই বলি না বলেন? অথচ ইসলাম তো শান্তির ধর্ম, কি ঠিক কিনা বলেন? ইসলাম কি অন্যায় করে কারো গালে চড় মারে? ইসলাম কারো অধিকার হনন করে? ইসলাম কারো জমি জায়গা কেড়ে নেয়? বলেন ইসলাম কারো অধিকার নষ্ট করে? না, ইসলাম সবার অধিকার, যার যে অধিকার সেটা ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইসলাম দিন শব্দের 3 নাম্বার অর্থ হলো জীবন বিধান। দিন শব্দের অর্থ কি? জীবন বিধান। তার দলিল যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতের কিছু অংশ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কি ইসলামের হুকুম আছে? আমাদের ভিতরে আছে? ইসলাম জোরে বলতে হবে, ইসলামের বিধান আছে? ইসলামের কোনো আইন আছে? ইসলামের আইন যদি এই সমাজে বাস্তবায়ন থাকতো, কোরআনের বিধান যদি এই সমাজের বুকে বাস্তবায়ন থাকতো, চোর চুরি করলে হাত কাটার বিধান আগে থাকতো, ঠিক কিনা বলেন? কোন জেনাকার জেনা করলে আগে পাথর মারার বিধান থাকতো, কোন ডাকাত
চুরি ডাকাতি করতো, লুটতরাজ করতো, ওর ডান হাত বাম পা একসাথে কাটার অধিকার থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনি মনে করতেছেন হাহা ইসলাম কায়েম হয়েছে, না, সেগুড়ে বালি অনেক দূর। ইসলাম কায়েম হওয়া এত সোজা কথা না, ঠিক কিনা বলেন? আমাদের যেই চরিত্র, এই চরিত্র দিয়ে সহজ ইসলাম কায়েম হবে না যদি আমরা ভিতরে আত্মশুদ্ধি অর্জন না করি, আত্মসংশোধন যদি আমরা না করি, আত্মসমালোচনা যদি আমরা না করি, ইসলাম এত সহজে কায়েম হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিন শব্দের 3 নম্বর অর্থ হলো জীবন বিধান। জোরে বলেন কি? আরো জোরে কি? জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বর্ণনা করেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। দুনিয়ার কোনো মানুষ যদি মনে করে, দুনিয়ার কোনো আদম সন্তান যদি মনে করে যে ইসলামী হুকুম বাদ দিয়ে অন্য কোনো আইন আমি মেনে নেব, অন্য কোনো জীবন বিধান আমি মেনে নেব, আল্লাহ বলেছেন আল্লাহর দরবারে ফালাইয়ুকবালা মিনহু, আমার আল্লাহর দরবারে কশিন কালেও সেই জীবন বিধান গ্রহণযোগ্য হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাইতে হলে কি মানতে হবে? জোরে বলেন কি মানতে হবে? ইসলাম মানার কোনো বিকল্প আছে? জোরে বলেন ইসলাম মানার বিকল্প আছে? ইসলাম যদি আমি আপনি মানতে পারি, ইসলামের হুকুম হাকাম যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের সমাজ, আমাদের পাড়া, আমাদের মহল্লা, আমার ইউনিয়ন, আমার উপজেলা, আমার জেলা, আমার বিভাগ, এমনকি আমার সারা বাংলাদেশ সোনার রঙে রঙিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইসলাম মানবো না, মুখে বলবো শান্তি চাই, শান্তি চাই। বলেন তো ইসলামী আইন বাদ দিয়ে পৃথিবীতে কোথাও কি মানবরচিত আইন দিয়ে শান্তি স্থাপন হয়েছে? সে কথাই পরে যাচ্ছি। আগে আমরা বলি আল্লাহ বলেছেন ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো দিনটাকে গ্রহণ করতে চায়, আমার আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। আর যেই লোকটা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দিন ধরতে যাবে, সেই লোকটা আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্ত বান্দাদের কাতারে শামিল হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আরো সুন্দর করে সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ পাক বলেন শারআ লাকুম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, আইন তৈরি করে দিয়েছি, তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছি যেমনভাবে আমি নির্ধারণ করে দিয়েছিলাম সর্বপ্রথম ইব্রাহিমের উপরে, এরপর মুসার উপরে, এরপরে ঈসার উপরে। আমি সবাইকে একটাই কথা বলেছিলাম, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কি কায়েম করো? সবাই বলেন কি কায়েম করো? এ কথা কি শুধু আমাদের হুজুরদের কথা নাকি আল্লাহর কথা? জোরে বলতে হবে কার কথা? আল্লাহর কথা। অনেকেই এই কথা বলতে গেলে বলে হুজুরের আর কোনো ওয়াজ নেই, হুজুরের আর কোনো কথা নেই, ঘুরে ফিরে হুজুর এই একই কথা। কিন্তু এই দিন কায়েমের কথা
দিন কায়েমের আন্দোলনের কথা, এ কি হুজুরের কথা নাকি আল্লাহর কথা? জোরে বলতে হবে কার কথা? আল্লাহ বলতেছে আমি বলেছি আন আকিমুদ্দিন, তোমরা সবাই মিলে দিন কায়েম করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর এই বিষয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা কোনো মত পার্থক্য সৃষ্টি করো না। আমরা দেখবেন বর্তমান সমাজে অনেক সময় বা অনেক মসজিদে দেখা যায় অনেক মুসল্লি আছে, আমাদের ভিতরে কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে বলে, আছে কি নাই? বলেন আছে কি নাই? কেউ হাত নাভির নিচে বাঁধে, কেউ বুকে বাঁধে, কেউ মোনাজাত করে, কেউ করে না, কেউ তাশাহুদ পড়ার সময় আঙুল নাড়ায়, কেউ নাড়ায় না। একটা মত পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? কিন্তু আল্লাহ বলছে দিন কায়েমের সময়, দিন প্রতিষ্ঠার সময় এরকম কোনো মতভেদ তৈরি করা যাবে না। সবাই একে এক হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আপনারা রাজি আছেন তো? এ ঠিক শুধু মসজিদের ভিতরে? হ্যাঁ, মসজিদের ভিতরে নাকি বাইরেও? ইসলাম কি মসজিদের ভিতরে থাকবে নাকি বাইরেও থাকবে? সব জায়গায় ইসলাম থাকবে, যেদিন শান্তি আসবে সেদিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম যতদিন আসবে না, শান্তিও আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা সাফির 9 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله ولو كره المشركون। আল্লাহ পাক বলেন তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে আর হুদা দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার মানে সত্য জীবন ব্যবস্থা দিয়ে যিনি প্রেরণ করেছেন তার রাসূলকে। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দিনগুলো পরিবর্তন করে দিয়া, সমস্ত জীবন ব্যবস্থাগুলো পরিবর্তন করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য রব্বুল আলামিন নবীকে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সেই রবিউল আউয়াল মাস, ঠিক না বলেন? হ্যাঁ, রবিউল আউয়াল মাস না? আমরা তো মুসলমান, ওই জাতের মুসলমান কবে পহেলা বৈশাখ আসে জানি, হ্যাঁ, কবে 31st নাইট আসে সেটাও আমরা জানি, কিন্তু কপাল পোড়া কবে আরবি মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এগুলো আমরা খোঁজ খবর রাখি না। শবিউল আউয়াল মাস, অন্যান্য আরবি মাস যখন আসে আমরা খোঁজ নিই না। শুধুমাত্র রমজান মাস যখন আসে আমরা শুনতে পাই হুজুর রাখা হয় তারাবি পড়ানোর জন্য। রোজা যদি না রাখি মানুষ তো আগেই গিয়ে পেট মোটা খাবে, যে কি পেট মোটা আছে কি চিকন আছে, কি কথা বলেন ঠিক না ঠিক? এজন্য অনেকে রোজার না রেখেও রাখার ভান করে, আছে না? আমরা রমজানের খোঁজ রাখি, আবার ওই যে কুরবানি দিতে হবে টাকার জোর আছে, হ্যাঁ, যদি না দিই মানুষে কৃপণ বলবে, বলবে কি বলবে না? এই জন্য আমরা ওই মাসটার খোঁজ রাখি। কিন্তু অন্যান্য মাস আমরা লালনের নিয়ে গবেষণা করি, আরো কত কিছু নিয়ে গবেষণা করি, সেগুলো নাই বললাম। কিন্তু রাসূলের জীবন নিয়ে আমরা একটু পড়িও না, চিন্তা ভাবনাও করি না, সন্তানদেরকে শিক্ষাও দিই না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিদায় হজের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, আমি আজকে আমার যাবতীয় নিয়ামতের পূর্ণতা দান করলাম। শুধু তাই নাই, ইসলামটাকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে দিলাম। আর আমি রব্বুল আলামিন এই ইসলামটাকেই দিয়েছি, সুতরাং তোমরা ইসলাম মানবা কি মানবা না? হ্যাঁ বলেন, ইসলাম কি আমাদের তৈরি করা কোনো দিন? হ্যাঁ,
আমার বাপের তৈরি করা কোনো জীবন ব্যবস্থা কার তৈরিকৃত? কার তৈরিকৃত? আমার আল্লাহর তৈরিকৃত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আর আমি আপনি যখন ইসলাম মানতে যাই, যখন ইসলামের কথা বলি, এক শ্রেণীর মানুষের ভিতরে অ্যালার্জি শুরু হয়। হয় কি হয় না? আহা, ইসলাম শুধু মসজিদে মানবে কিন্তু বাইরে মানে না, এই সমস্ত শ্রেণীর লোকেরা কথা বলেন ঠিক না বেঠি? তাহলে সংক্ষেপে বলে দিই, আমরা দিন শব্দের কয়টা অর্থ পেলাম? সবাই বলেন কয়টা? একেবারে লাস্ট 4 নাম্বার। এবার যদি বলি, অনেকে মনে করেন হুজুর বানিয়ে বলছেন মনে হয়, দলিল ছাড়া কোনো কথা হবে না, দলিল নিয়ে যাবেন, অসুবিধা নাই। আল্লাহ পাক বলেছেন দিন শব্দের 4 নাম্বার অর্থ হলো রাষ্ট্রের আইন। দিন মানে কি? একটা রাষ্ট্র চলতে হলে সংবিধান লাগবে না? আইন লাগবে না? বলে লাগবে কি লাগবে না? এই দিন শব্দের অর্থ হলো রাষ্ট্রের সেই সংবিধান, দিন শব্দের অর্থ হলো রাষ্ট্রের আইন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার দলিল কি লাগবে? দলিল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। আল্লাহ তাআলা বলেন, ফেরাউনকে চেনেন তো আপনারা? হ্যাঁ, আল্লাহর ওলি ছিল না ফেরাউন? কি ছিল? কথা বলেন এখন, কি ছিল? শয়তানের লিডার ছিল ফেরাউন। মুসাকে শান্তি মতো চলতে দেয়নি, কথা বলতে দেয়নি, দিন প্রচার করতে দেয়নি। সেই চরিত্রবান যারা, তাও এই যুগের নব্য ফেরাউন। কথা বলে ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন সেদিন ফেরাউন বলেছিল, আমাকে ছেড়ে দাও জারুনি, আমাকে ছেড়ে দাও আক্তুল মুসা, আমি মুসাকে হত্যা করব। কাকে হত্যা করবে? মুসার কি দোষ? মুসার দোষটা কি? আজকে অনেকে বলে ছেড়ে দাও, খেলা হবে। কি কথা বলে ঠিক না বেঠি? সেদিন ফেরাউন বলেছিলাম আমাকে ছেড়ে দাও, তার কারণ ইন্নী আখাফু, আমি ভয় পাই, আইয়ুবাদদিলা দীনাকুম, ওই মুসা যদি ক্ষমতার চেয়ার পায় তাহলে আমাদের রাষ্ট্রের আমার তৈরি করা যে আইন, এই আইনগুলো এক এক করে সব পরিবর্তন করে দেবে। ঠিক না বেঠি? ঠিক এখন বলতে হবে না, বাড়ি গিয়ে যাতে যাতে বলতে বলতে যাবেন, কেউ কিছু বলবে না। সম্মানিত মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আর কি ভয় পাই? ফেরাউন বলল আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে মারব, মুসাকে হত্যা করব, তার কারণ আমি ভয় পাচ্ছি ফেরাউন মুসা আমার সমস্ত আইনগুলো পরিবর্তন করে দেবে, অথবা আমরা এই শান্তি প্রতিষ্ঠা করেছি এত বছর ধরে, আমাদের এই শান্তিটা মুসা নষ্ট করে দেবে। বলেন তো, মুসা যদি ক্ষমতায় আসে তাহলে কি শান্তি নষ্ট হবে নাকি শান্তি প্রতিষ্ঠিত হবে? ফেরাউন বলতো শান্তি করে মারবে, কারণ ও তো সুদ খাইতে দেবে না, ও তো ঘুষ খাইতে দেবে না, ও জেলা করতে দেবে না, ও ক্যাসিনো খেলতে দেবে না। আছে না নাই? এখন মানুষ ক্যারাম বোর্ড, তাস খেলা, জুয়া এগুলো সরাসরি খেলছে না, মোবাইলের মাধ্যমে। হচ্ছে কি হচ্ছে না? বিশেষ করে যুব সমাজ। আমি এর আগের জুমায় একদিন বলেছিলাম, জুয়া ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো কার কাজ? জোরে বলেন কার কাজ? ফাস্তানিবুহু, সুতরাং তোমরা এই সমস্ত অন্যায় অপকর্ম থেকে বিরত থাকো। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার আপনার ভাই, আমার আপনার সন্তান জুয়া খেলে, ইন্টারনেটে জুয়া খেলে, মোবাইলে, এগুলো প্রতিহত করা লাগবে না? অনেকে জুয়ায় হেরে একেবারেই সহায় সম্পত্তি সব হারিয়ে ফেলে, আছে কি নাই? আবার অনেকেই জিতার পরে মাথায় কাজ করে না, ও আরো বন্ধুদের লাগায়, বলে বন্ধু খেলা হবে। কি হবে? আস্তে আস্তে যখন বাসটা যাবে কায়দা মতো, সেদিন বাবা যে বুঝতে পারবে। ঠিক না বে ঠিক? তাহলে কি এই ক্যাসিনো খেলা যাবে, জুয়া খেলা যাবে, মাদক ধরা যাবে না? যদি শান্তি পেতে হয় এগুলো করা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরা ইউসুফের ৭৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, আমরা ইউসুফের নাম অনেকে শুনেছি কি শুনে নাই? হ্যাঁ, ইউসুফের নাম শুনেছি না? ইউসুফ নবীর ভাইরা যখন চুরি করলো, যখন চোর ধরলো, মানে ভাইদের যখন ধরলো, চুরি তো করেনি, ওদের মালের ভিতরে পান পাত্রটা রেখে দিয়েছিল, তখন ইউসুফ ওদেরকে বলছে রাষ্ট্রের আইন অনুযায়ী তোমাদের এখানে থাকতে হবে। তাহলে সেটা দিন শব্দের অর্থ রাষ্ট্রের আইন। তাহলে আমরা দিন শব্দের অর্থ পেলাম কয়টা? সবাই বলেন কয়টা? এবার আসি, ১ নম্বর অর্থ কি? প্রতিদান। ২ নম্বর আত্মসমর্পণ। ৩ নম্বর জীবন বিধান। ৪ নম্বর আইন। এবার বলেন তো, কবরের যে 3টা প্রশ্ন হবে সেখানে দিন কথাটা আছে না নাই? আছে না নাই? এখন আপনার আইন হবে মানুষের তৈরি করা আইন, আপনার জীবন বিধান হবে মানুষের তৈরি করা মন গড়া আইন, মন গড়া জীবন বিধান। আপনি প্রতিদান পাবেন হাসরের ময়দানে শূন্য। আর ফেরেশতা যখন বলবে মা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইসলাম। এত সোজা? হ্যাঁ, এত সোজা না। যদি সেদিন বলতে হয় আমার দিন ইসলাম, তাহলে আপনার আইনও মানা লাগবে ইসলাম, আপনার জীবনও পরিচালনা করতে হবে ইসলাম, এমনকি আপনার মাথাও নত করতে হবে একমাত্র ইসলামের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই ইসলাম মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মসজিদের ভিতরে নাকি বাইরে, সব জায়গায় যেন আমরা ইসলাম মানতে পারি, এবং আল্লাহ পাক ইসলাম মানার কারণে যেন এই পৃথিবীতে আমাদের ভিতরে শান্তি দেয়, যেই শান্তি আমাদের যেন জান্নাত পর্যন্ত পৌঁছে নিয়ে যায়। সকলে বলেন আমিন। সকলের জন্য দোয়া করে, আমার নিজের জন্য দোয়া আছে, আমরা যেন বাস্তবে দিন মানতে পারি, দিনের সঠিক তাৎপর্য বুঝে যেন চলতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।